তো ভেরি গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগে আমরা গ্ল্যামার এক্সটেকের যে ফোর্থ যে ফ্রি সার্ভিসিং রয়েছে সেটা রিভিউ করব এবং দেখব যে কত টাকা খরচ হয় ফোর্থ সার্ভিসিংয়ে এবং কীভাবে সার্ভিসিংটা করে আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও বেশি লম্বা করবো না, কারণ সার্ভিসিং প্রসেস তোমরা প্রায় ভিডিওতেই আমার দেখে নিয়েছো। মানে 1, 2, 3 তিনটে ভিডিওতে আমি দেখিয়েছি। আজকে জাস্ট তোমাদের বিলটা দেখাবো এবং নতুন কিছু যদি অ্যাড করা হয়, নতুন কিছু যদি বাইকে লাগানো হয় সেটা তোমাদেরকে শো করব। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো চলো আমরা দেখে নিই, আমি তোমাদেরকে দেখিয়ে দিই সার্ভিসিংয়ের টাইম হয়েছে, যে সিগন্যাল আসছে। জানো তোমরা যে গ্ল্যামার এক্সট্যাকের মধ্যে সিগন্যালটা আসে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সেটিংসের মধ্যে একটা সিগন্যাল আপ ডাউন করছে। 9000 থেকে 9500-র মধ্যে যে ফোর্থ সার্ভিসিং সেটা হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিগন্যালটা কীভাবে দেখাচ্ছে এবং আমার কিলোমিটার 9125, 6:59, মানে সকাল 7টা প্রায় বাজে। তো এখনই আমি বেরিয়েছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ টাইমিং। তো এই কারণে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো, কারণ এখানে তোমাদের কাছে অনেকের কাছে নতুন বাইক আছে এবং ওরা এক্সপিরিয়েন্সটা জানতে চায় এবং অনেকে দেখি আমার কমেন্ট বক্সেও কমেন্ট করে, তাই আমি তোমাদের জন্য ভিডিওগুলো বানাই। তো নিশ্চয়ই তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখে নাও। তো আজকে অনেকটাই কুয়াশা, আমি তোমাদেরকে এখনই ক্লিপ দেখিয়ে দিচ্ছি। সকাল সকাল বেরোচ্ছি কারণ আমাকে একটা টিউশন সারতে হবে, তারপর আমি সেখানে যাব। আর যদি দেরিতে যাই তাহলে আসার জন্য অনেক দেরি হয়ে যায়, এই জন্য আমি সকাল সকাল তাড়াতাড়ি বেরিয়ে যাই বন্ধুরা। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিকের অবস্থা কীরকম সকাল সকাল। খুবই ঠান্ডা, খুবই কুয়াশা। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই জানাও। তোমাদের এখানে ঠান্ডার পরিমাণটা কেমন তোমরা নিশ্চয়ই সেটা শেয়ার করো। এখন আমি রাস্তাতে বেরোবো, যে রাস্তার অবস্থা কী সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। রাস্তাতে মেবি আরও বেশি কুয়াশা হতে পারে। দেখতে পাচ্ছ যে রাস্তাতে খুবই বেশি কুয়াশা, দুদিকেই। সামনে মোটামুটি কিছুই দেখা যাচ্ছে না, তাই বাইক এখানে দাঁড় করিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য। তো এখানে প্রচুর পরিমাণে কুয়াশা এবং তোমরা ধরতে পারো যে 20 মিটার দূরেই কিছু দেখা যাচ্ছে না, টোটালি কিছুই দেখা যাচ্ছে না, নট ভিজিবল। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাড়ি হ্যাজার্ড লাইট এবং হেডলাইটকে আপার করে চালাচ্ছে যাতে করে কোনো সমস্যা না হয়। এরকমভাবে ওভারটেক করাও কিন্তু এখন খুবই রিস্কি। তো জানি না কেন মানুষ রিস্ক নেয়। তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও তোমাদের এখানে রাস্তাঘাটের কি অবস্থা এবং ঠান্ডা যে কুয়াশাটা কীরকমভাবে ধরছে। তো চলো আমরা এবার আমি সেখানে গিয়েই তোমাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি, কারণ তোমরা জানো যে মাঝখানে আমার একটা টিউশন করতে হবে। তো সেটা করে তারপর আমি সার্ভিস সেন্টারে যাব এবং সেখানে গিয়ে তোমাদেরকে আবার ভিডিও দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি নীলাদ্রি মোটরসের সার্ভিস সেন্টারে। এখন আমি বাইকটা লাইনে লাগাবো এবং দেখব যে কত নম্বরে আসে। আশা করি তাড়াতাড়ি কাজ হয়ে যাওয়ার কথা, যেহেতু যে আজকে উইকডেজে আমি এসেছি, উইকেন্ডে আসিনি। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে বন্ধুরা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কাজ অলরেডি চলছে, মোটামুটি এবার ভালোই সার্ভিসিংয়ের কাজ হলো। তো এখন সার্ভিসিংয়ের কাজ শেষ হয়ে গেছে, কারণ সার্ভিসিং আজকে পুরো ভিডিও তোমাদের দেখাচ্ছি না, কারণ বারবার একই প্রসেস হয়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মোটামুটি সার্ভিসিং আমাদের কমপ্লিট, এখানে মোটামুটি কেন 100% কমপ্লিট। তো আমি তোমাদের দেখিয়ে দিই বিষয়টা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সার্ভিসিংয়ের এখনও সিগন্যালটা আছে, এটা কতক্ষণ পরে যখন ওদের সিস্টেমে আপডেট হবে সেটা চলে যাবে। দেখতে পাচ্ছ তোমরা 15:40, মানে 3:40 বেজে গেছে। চলো আমরা বিলটা দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের ফোর্থ সার্ভিসিংয়ের ইনভয়েস। তো ইনভয়েসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টোটাল 887 রুপিস প্লাস এখানে 700 রুপিস, টোটাল আমাদের 1588 রুপিসের খরচা হয়েছে। তো এত টাকা কেন খরচা হলো সেটাই তোমাদেরকে এখানে বলবো। তো এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একটা শিডিউল মেনটেনেন্স কিট লাগাতে হয়েছে, সেটার দাম এখানে 90 টাকা। তারপর একটা ক্লাচ লিভার, যেটা 10 টাকা রাখা হয়েছে। তারপর একটা ক্লাচ লিভার বলতে যে ক্লাচের যে গোড়াতে, মানে ইঞ্জিনে যে ক্লাচের তারটা লাগানো থাকে সেখানে একটা স্প্রিং থাকে, তোমরা দেখবে সেই স্প্রিংটা আমার ভেঙে গিয়েছিল, তো সেটা লাগাতে হয়েছে, এই জন্য ক্লাচ লিভার 10 টাকা। তারপর প্রেশার ভালভ ক্যাপ এখানে লাগাতে হয়েছে, যেটা 292 রুপিসের। তারপর টায়ারের প্রেশার চেক করার জন্য নতুন একটা ফর্মুলা এখানে দেখিয়েছিল, তো সেটা আমি লাগালাম। তো একটা নতুন জিনিস আমি তোমাদের এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এটা দিয়ে কি হয় যে টায়ারের যদি পাম্প কম বা বেশি হয় তোমরা জেনে যেতে পারবে। যদি গ্রিন থাকে, গ্রিন সিগন্যাল মানে তোমার টায়ারের পাম্প ঠিক আছে, তোমাকে কোনো হাওয়া দিতে হবে না। যদি ইয়েলো থাকে মানে তোমার টায়ারের পাম্পটা কিছুটা কমে গেছে। আর যদি রেড হয়ে যায়, টায়ারের পাম্প একদমই কম, তোমাকে ইমিডিয়েট টায়ারের মধ্যে হাওয়া দিতে হবে। তো এটা একটা সেফটি মেজার ছিল, তাই আমি লাগিয়ে নিলাম, যেহেতু
এটা দরকার, কারণ অনেক সময় বোঝা যায় না যে টায়ারে পাম্প আছে কি নেই। এই জন্য 292 রুপিস খরচা হলেও আমার কাছে মোটামুটি এটা ইউটিলিটি ভালোই লেগেছে, তাই আমি লাগালাম। তারপর এখানে যে আমাদের মোবিল, সেটা তোমরা দেখতে পাচ্ছ 350 টাকা, সেটা লাগিয়েছে হিরো 40+। আর লাস্টে লেগেছে একটা আমাদের এয়ার ফিল্টার এমনিতে 12,500 কিলোমিটার চললে লাগাতে হয়, কিন্তু আমারটা কেন জানি না খুবই খারাপ অবস্থায় ছিল, তো এই কারণে সেটা চেঞ্জ করতে হয়েছে। তো ফ্রি সার্ভিসিং যেহেতু হয়েছে এই জন্য লেবার ডিটেলস এখানে 1 টাকাও লাগেনি। তো এটা ছিল আমাদের 887-এর যে ইনভয়েসটা। এবার এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের ইঞ্জিনের মধ্যে দুটো এখানে ফিউল ট্যাঙ্কের এডিটিভ, একটা পেট্রোলের জন্য সেটা লাগাতে হয়েছে, একটা লিকুইড টাইপের থাকে, আর দুটো লিকুইড যেটা সেকেন্ড সার্ভিসিংয়ের পরে লাগিয়েছিল সেটা ঢালা হয়েছিল ইঞ্জিনের মধ্যে ডাইরেক্টলি, তো সেই দুটো লাগাতে হয়েছে। তো টোটাল এই 3টে জিনিস এখানে লাগাতে হয়েছে, এই কারণে এখানে আলাদা করে রাউন্ড অ্যাবাউট 700 টাকার একটা বিল এলো। তো টোটাল 700 এবং 887 1588 টাকা আমার টোটাল বিল এবার হিরোর যে সার্ভিস সেন্টার সেখানে গিয়ে পড়েছে। তো তোমাদের ফোর্থ সার্ভিসিং গ্ল্যামার এক্সটেকের যাদের কাছে আছে, তোমরা যদি করে থাকো নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের ফোর্থ সার্ভিসিংয়ে কত টাকা লেগেছে। তোমাদের হয়তো বা এই যে এয়ার প্রেশার ভালভ এবং যে এয়ার কম্প্রেসার যে ARC আছে, এই দুটো জিনিস নাও লাগতে পারে 145 এবং 292 টাকা। এই দুটো বাদ দিয়ে তোমাদের বাকি জিনিসগুলো লেগেছে কিনা নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাও, কারণ এয়ার প্রেশার ভালভটা এটা এক্সট্রা জিনিস, এটা আমি নিজের থেকে লাগিয়েছি। আর এয়ার ফিল্টার যেটা, সেটা 12,500-এর পরে লাগাতে হয়, কিন্তু 9,500-এর পরে আমি লাগিয়ে নিয়েছি, লাগাতে হলো, কারণ এটা আমাকে বলা হলো যে এটা চেঞ্জ করতে হবে। তো তোমাদেরকে সেম কথা বলা হয়েছে কিনা, নাকি আমার সাথেই ওরা একটু স্ক্যাম করার ট্রাই করেছে, নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমিও বিষয়টা জানতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ফোর্থ সার্ভিসিংয়ের এক্সপিরিয়েন্স। আশা রাখছি তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে ভিডিওটা ইনফরমেটিভ লাগলে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আরও ব্লগস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও বন্ধুরা। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।